বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে যে আবদার করলেন সাকিব আল হাসান। চলমান ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। সুপার লিগের ম্যাচে পেয়েছেন সেঞ্চুরিও। এটাই ডিপিএল ইতিহাসে সাকিবের প্রথম শতক। 5 বছর পর সাবেক টাইগার অধিনায়ক সেঞ্চুরি পেয়েছেন। তাই তো স্বস্তির এই ম্যাজিক্যাল ফিগারের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে আবদার করেছেন সাকিব আল হাসান। শনিবার রুবেল হোসেনের মোটরসাইকেল শোরুম উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব আল হাসান। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিসিবি সভাপতি সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়েছেন কিনা। জবাবে সাকিব আল হাসান বলেন, পাপন ভাই আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি, পাপন ভাই এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দেবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। একই দিনে বিষয়টি নিয়ে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। সে সময় তিনি সাকিবের বিষয়ে বলেন, সাকিব তো লিগে সেঞ্চুরি করলো এতদিন পরে, এটা তো দারুণ ইঙ্গিত দেয়। আজকে সকালে আমাকে কল দিয়ে সাকিব বলে আমি কেন তাকে অভিনন্দন জানাইনি। অন্যদিকে বর্তমানে ডিপিএলে ব্যস্ত সাকিব টি-20 বিশ্বকাপ নিয়েও নিজের ভাবনার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলার যৌক্তিকতা নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার আরেকটি বড় কারণ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, বিশেষ করে জায়গাটা সম্পর্কে জানা। আমাদের খুব বেশি খেলোয়াড় নেই যারা যুক্তরাষ্ট্রে খেলেছে। ফ্লোরিডায় আমাদের অল্প কয়েকজনের খেলার অভিজ্ঞতা আছে 2018 সালে। তিনি আরও বলেন, এই সিরিজটি খেলে কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হব আমরা। একই সঙ্গে বলবো অবশ্যই এটা আদর্শ না। আপনি যখন কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলে যাবেন, নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে নিউজিল্যান্ড পাকিস্তানের সঙ্গে আমরা খেলে বিশ্বকাপ 2022 খেলতে গিয়েছিলাম। স্বাভাবিকভাবেই নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে খেলতে গিয়েছিলাম। সেই হিসাবে এটা আদর্শ না, তবে এটাই প্রস্তুতি নেওয়ার আমাদের সম্ভাব্য সেরা উপায়। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।